যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। এসব কি গিফট তোমার জন্য। মানে আমার জন্য গিফট? মানে আমি কি ছোট বাচ্চা নাকি যে পুতুল গিফট করা হচ্ছে? একদম না, তবে বাচ্চার মা ইন ফিউচার। আজ আমি তোমাকে প্রপোজ করলাম, এরপর আমাদের প্রেম হবে, তারপর বিয়ে হবে, তারপর সোজা বাচ্চা হবে। স্টপ! মানে তুমি কি বলছো সব পাগলের মতো? পাগল তো বটেই, তোমার প্রেমে পাগল। এই তোমার কি লজ্জা নেই? তুমি এলাকার সব ছোট ছোট মেয়েদেরকে প্রপোজ করেছো, এখন তুমি আমাকেও প্রপোজ করছো? তুমি কি জানো যে আমি তোমার থেকে বয়সে বড় হব? আর তার থেকে বড় কথা, আমি একজনের স্ত্রী। কি বলেন ভাবি? ভুল হয়ে গেছে। কি করবো বলুন তো, আমার কপালটাই খারাপ। বাচ্চা বাচ্চা মেয়েদের প্রপোজ করলে বলে তাদের নাকি বিয়ের বয়স হয়নি, আমার বয়সের মেয়েদের প্রপোজ করলে বলে তারা অলরেডি বুকড। তাই ভাবলাম আমার থেকে বয়সে একটু বড়দের প্রপোজ করে দেখি যদি ম্যাচ হয়ে যায়। কপালটা দেখুন, মাপ চাই, দোয়াও চাই ভাবি। যত সব ঝামেলা সকাল সকাল মুখটা। অনেকের জন্য কিন্তু রাস্তায় বের হওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই তোমরা কিছু বলছো না বলেই কিন্তু দিনে দিনে লাই পাচ্ছে। কি বলবো বলো তো? মানে ও যে এরকম একটা ছেলে, ও যে চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে সেটাকে আমরা ভাবছিলাম কেউ? বয়সেরও তো একটা ব্যাপার আছে, তাই না? আরেকটা ব্যাপার, ও কিন্তু কোনো চুরি রাহাজানি চিন্তায় অথবা মাস্তানি করছে না কারোর সাথে। হ্যাঁ, দিস ইজ ট্রু যে মানে খুব সিলি একটা ব্যাপার যে যেই মেয়েকে পাচ্ছে ধরে ধরে ও প্রপোজ করতেছে। কিন্তু শুধু প্রপোজ করার জন্য ওকে কি বলবো আমরা? আশ্চর্য, কিছু বলার নাই? মানে এটা কোনো কথা? এটা তো আমাদের জন্য অপমান হয়ে যাচ্ছে, তাই না? আগে ছোট ছোট মেয়েদেরকে প্রপোজ করতে, এখন বড়দেরকেও প্রপোজ করছে। মানে তুমি ওকে কিছু বলো আর নয়তো এই এলাকা ছাড়ো। আচ্ছা তুমি শান্ত হও, দেখছি আমি কি করা যায়। রাখো। কি আশ্চর্য! মানে তার বউকে রাস্তার লোকজন ধরে প্রপোজ করছে আর সে আরামসে বসে বসে চা খাচ্ছে। তো চাটাও খাবো না, এখনই যাবো? তোমার যাওয়াই লাগবে না, তুমি চাই খাও, তোমার গায়েই লাগে না কোনো কিছু। আরে রান ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবস্থা কি থাকতে পারে মনে হয় তোমার? মানে তুমি এরকম যন্ত্রণা করো কেন? মানে তুমি কি চাও না যে আমরা এলাকার মধ্যে থাকি? কি সমস্যাটা কি তোমার? কেন, কি হয়েছে? আমি কি করছি? করেন তো আপনারা, টেন্ডার পলিটিক্স কত কিছু করেন। আর আমি কি করছি যে আপনার বাড়া ভাতে ছাই দিলাম? পাড়াবাতে ছাই দাও নাই, তার চেয়ে তো খারাপ কিছু করতেছো। তুমি তোমার ভাবিরে প্রপোজ করছো, এটা কোন ধরনের অসভ্যতা বলো তো? দেখেন, এক্ষেত্রে কিন্তু দোষটা আপনার। আপনি আপনার বিয়ের সময় যদি দাওয়াত দিতেন আমারে, ভাবির লোকে আমার আলাপ করে দিতেন, তাহলে এই প্রপোজটা আমি করতাম। আজব একটা কথা বললা তুমি। তোমার ভাবিরে পরিচয় করানোর জন্য কেন আমি সবাইরে এলাকা সবাইরে দাওয়াত দিয়া খাওয়াবো, নাকি ওরে নিয়ে নিয়ে ঘুরবার পোস্টারের মধ্যে লিখে দিব যে আমার বউ? আমার গার্লফ্রেন্ড তো আপনি চিনতেন, তাও তো তারে প্রপোজ করছে। হুশ করে মাঝখানে কথা বলিস না সুজন। তুই কি খবর রাখছস? তোর গার্লফ্রেন্ড তোর লগে টেস্ট ম্যাচ আর ফজরের লগে ওয়ানডে খেলতেছে, তার তো খবর রাখছ না? আজারে বেচাল পাইরেন না, বুঝছেন? আজারে বেচাল পাইরেন না। আপনার জন্য আমার ব্রেকআপ হয়েছে। আমি আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেই নাই বলেই সে আমার সাথে ব্রেকআপ করছে। ভাই, এই পৃথিবীতে এত মেয়ে থাকতে আপনি আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিলেন ভাই। এখন এটা কি করে বোঝায়? আর তোর তো দোষ কম নাই, 2 মাসে একটা করে গার্লফ্রেন্ড বদলাস। মানুষ তো এত দ্রুত স্মার্ট মনে বদলায় না। আসুন, এখন একটা ভালো কাজে যাচ্ছি। তোদের লগে ঝগড়া করে আমি আমার প্রেমিক মনের মুডটারে অফ করতে চাই না, কেমন? যা বাসায় যা, আল্লাহ হাফিজ। রায়হান ভাই, আল্লাহ হাফিজ। বাসায় আসছি আপনার ভাবির লগে ভালো করে আলাপ করার জন্য, কেমন? হ্যাঁ,
দেখছেন ভাই কত বড় বেয়াদব। ভাই মুখের উপর এরকম চরণ কথা বলে গেল, আপনি যদি এটার একটু বিচার না করেন কিন্তু খবর আছে ভাই। বিচার না রাখ, ব্যবস্থা করতেছে। একটা অনুষ্ঠানের আয়োজন করবো, ওই অনুষ্ঠানে ওরা ডাইকা ওরা রিটায়ার্ড প্রেমিকের একটা খেতাব দিব, লগে একটা সম্মাননা দিব, আর ওই যে কি কনা উত্তরীয় কনা উত্তরীয় পড়াই দিব। তাহলে কি বোঝানোস, ও আর কারো লগে প্রেম নিবেদন করতে পারবো না, কারণ ও তখন হয়ে যাবে রিটায়ার্ড রোমিও। হাই ভাইয়া। হাই। নো ভাইয়া, অনলি অনিক। বলুন। ঠিক আছে, অনেক ভাইয়া। আবার ভাইয়া? ভাইয়া বাদ, শুধু অনিক। সবাই আমাকে অনিক বলেছেন। ইটস ওকে, অনেক। আমরা একটা প্রোগ্রাম করছি, আর সেই প্রোগ্রামে আপনাকে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করতে এসেছি। আমাকে বলুন, অবশ্যই। কবে, কখন, কোথায় যেতে হবে? সব বলছি, কিন্তু তার আগে কথা দেন আপনি আসবেন। কথা দিলাম। আচ্ছা, আমি অ্যাড্রেসটা বলি। আগামীকাল ঠিক 4টায় 7 নম্বর সেক্টর 9 নম্বর হাউজের 4 নম্বর বিল্ডিংয়ের রুফটপে। ওকে? আপনি যেখানেই বলবেন আমি পৌঁছে যাব। ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আসি। হ্যাঁ, বাই। ইউ ওয়েলকাম। এক্সকিউজ মি, কি বলে ডাকবো আপনাকে? শীলা। আমি শুভরূপ। শীলা। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। কি খবর অনেক, কেমন আছো? ভালো আছি। অনুষ্ঠানটা কি? মানে তোমার অনুষ্ঠান তুমি জানো না? আমার অনুষ্ঠান মানে কি বুঝলাম না। যুব সমাজ আজকে তোমাকে একটা স্বীকৃতি দিবে। কিসের স্বীকৃতি? রিটায়ার্ড রোমিও। রিটায়ার্ড রোমিও। আরে তুমি এলাকার প্রেমিক না? এই এলাকার তো এমন কোনো মেয়ে নাই যে মেয়েরে তুমি প্রপোজ করো। এখন তো বয়স আছে, ইয়াং পোলাপানগুলো মাঠে আসছে না, ওদের জন্য ফিল্ডটা খালি করো। এই জন্য এলাকার পোলাপান ঠিক করছে যে আজকে তোমাকে রিটায়ার্ড রোমিওর একটা খেতাব দেওয়া হবে। তোমার নামে একটা মানপত্র পাঠ করবে, তোমার উত্তরীয় পড়ায় দিবে রিটায়ার্ড রোমিও। বুঝো না, বয়স হয়েছে তো, এখন পোলাপানের জন্য ছাড়ো ফিল। আরে ওই যাও, বসো না। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের মাঝে প্রেমিক পুরুষ অনিক ভাইকে পেয়েছি। তার প্রেমের রেকর্ড গিনেস বুকে উঠতে আর কিন্তু বেশি দেরি নেই। তাই যুব সমাজ ঠিক করেছে তাকে রিটায়ার্ড রোমিও খেতাব দেওয়া হবে। সম্ভবত এই ধরনের খেতাব বাংলাদেশ কেন, পৃথিবীতে এই প্রথম। আর এই খেতাব প্রদানের মাধ্যমেই অনেক ভাই সকল প্রকার প্রেম হতে অবসর গ্রহণ করবেন। চলুন দর্শক, আমরা তার মুখ থেকেই শুনি তার প্রেম জীবনের এক্সপেরিয়েন্সের কথা। অনেক ভাইয়া, প্লিজ কিছু এসে বলেন। আসুন আসেন না ভাইয়া,
প্লিজ। এলাকার ছেলে পেলে তোমার কাছ থেকে কিছু টিপ দিতে হবে না, কিন্তু গুরু। আসেন ভাই, কিছু বলেন। ভাই প্লিজ আসেন। হ্যাঁ, এই সময় মানে এটা কোনো সময় হলো? ভাইয়া এসব জিনিস নিয়ে সমাধানে আসে। আচ্ছা যাও সুজন, নিয়ে যাও। একটা কথা বলার ছিল, কিছু মনে করেন না। এক্সকিউজ মি। আমরা কিছুক্ষণের মাঝেই আবার ফিরে পাবো অনিক ভাইকে। তবে তার সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই। এর আগে যদিও আমি অনিক ভাইকে দেখিনি, আমার সাথে পরিচয়ও নেই, কিন্তু ওনাকে দেখে আমার কাছে মনে হয়েছে মানুষটি একটু অন্যরকম। রাহেন ভাই, অনিক ভাই তো পলাইছে। ভাইয়া, আপনি আমাকে মারবেন? কি যে বলো, আমি তো অনেক গুলি মারবো। এটা আমার তরফে গিফট। গিফট? হ্যাঁ, তোমার জন্য গিফট। রাখো। কিন্তু আমি এটা দিয়ে কি করব? মানুষ এটা দিয়ে কি করে? এরপর যদি আমি ছাড়া তোমার কেউ প্রপোজ করে, ডাইরেক্ট করে গুলি মারবা, বাকিটা আমি বুঝে নেব। বুঝলা? কি? তুমি আমারে ডাকলা, আমি প্রোগ্রামে গেলাম কালকে। কেন? তোমার প্রেমের জাদুতে, লাভ এট ফার্স্ট সাইট। বুঝো, তোমার সঙ্গে আমার ওটাই হয়েছে। কিন্তু ভাইয়া, আমার তো বয়ফ্রেন্ড আছে। থাকাটাই স্বাভাবিক। তোমার মতো সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড থাকাটাই স্বাভাবিক। না থাকলে বুঝতাম কোনো সমস্যা আছে। চিন্তা নেই, তোমার বয়ফ্রেন্ডকে আমি সাইড করে দেবো। আজ থেকে তুমি শুধু আমার। আপনি বুঝতে পারছেন না। তোমার কিছু বুঝতে হবে না, তুমি শুধু এটাই বুঝবা যে তুমি আমার, আমি তোমার। কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসি। আজ থেকে বাসবা না, খেল খতম, নো প্যারা। বাকিটা আমি বুঝবো, আমি আছি তো। এই পাইলট, এদিকে। ভয় পাইছস? যা নিয়ে যা। আঁখিयों से गोली मारे। সরি 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 সরি, একটু লেট হয়ে গেল। প্লিজ রাগ করো না, প্লিজ। আরও দেরি হবে এটাই আশা করেছিলাম। এতগুলো ছেলেকে যে সময় দিচ্ছ, টাইমে তো একটু ঘাপলা হবেই। এতগুলো ছেলে মানে কি বলতে চাচ্ছ? কেন বুঝতে পারছো না তুমি? মানে কি বলতেছে তুমি সত্যি বুঝতে পারতেছো না? না। কটা ছেলের সাথে সম্পর্ক তোমার? দেখো, একদম ফালতু কথা বলবে না। ফালতু কথা? কোনটা ফালতু কথা? তোমার এলাকার ছেলেরা আমাকে ফোন করেছে, এবং যে ফোন করেছে তার সাথে তোমার মাখামাখি সম্পর্ক। এটা ফালতু? কি? কে বলেছে তোমাকে? কে বলবে? তোমার যাদের সাথে সম্পর্ক, যাদের সাথে তুমি প্রেম করে বেড়াচ্ছ, তাদের মধ্যে কি একদিন বলেছে? আর আমি তো সবার নাম মুখস্থ করে রাখি নাই। আর আমার কিন্তু কাজও না এটা, যে আমার গার্লফ্রেন্ডের যে কোনো বয়ফ্রেন্ড আছে তাদের সবার নাম মুখস্থ করে রাখা। তুমি তুমি কিন্তু। আমি কি? বলো আমি কি? তোমার যা মন চায় তাই তুমি করবা, তোমার যাত্রার সাথে সম্পর্ক করে বেড়াবা, আর আমার মনে খেলবা। আমার মনে খেলবা তুমি। তুমি মুড়ি খা। আমি মুড়ি খাবো? তুমি আমার মতো গার্লফ্রেন্ড থেকে তো মুড়ি খাই বলো। ফালতু কোথাকার। তুমি? আপনি এসব কি শুরু করেছেন? কই কি করলাম? কিছু তো করি নাই। কিছু করিনি মানে? তবে এবারে করবো। খুব শিগগিরই তোমার বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ততদিন একটু ধৈর্য ধরো। রাখেন আপনার প্রস্তাব। আপনি আমার বয়ফ্রেন্ডকে কি বলেছেন? ওরকম একটা ছেঁচড় ছেলে তোমার বয়ফ্রেন্ড হয় কি করে বলো তো? হ্যাঁ, যে নিজের গার্লফ্রেন্ডের উপরে বিন্দুমাত্র বিশ্বাস রাখতে পারে না, সে ছেলের সঙ্গে তোমার প্রেম হয় কি করে আমি তো বুঝতে পারি না। শোনো, তোমার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত যে ওইরকম একটা ছেলের সঙ্গে আমি তোমার ব্রেকআপ করে দিছি। তুমি জানো, মোবাইলে অন্য মেয়ের ছবি দেখে নাম্বার দিয়েছি, খুশিতে 8খানা ছেলে। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, এসব করে আপনি আমাকে বিয়ে করতে পারবেন? কখনোই না। ট্রু লাভ চিনলে না? মনে রেখো, ট্রু লাভ রে কখনো পায়ে দিয়ে ঠেলতে নেই,
বুকের মধ্যে আগলে রাখতে হয়। এই যে তোমার ট্রু লাভ, সময় হলে ঠিকই বুঝবা। শিলা, আসেন আসেন আসেন। তুমি এই সময় এখানে আর এগুলো কি? আগে বসেন না, বসেন না। তার আগে প্রথমে বলে রাখি, এত বড় একখান রত্ন বাসায় লুকিয়ে রেখে কিন্তু আপনি ভারী অন্যায় করছেন ভাই। কি বলে এসব? আগেই বলেছিলাম লাই দিও না, এখন দেখো বেয়াদবের মতো নির্লজ্জের মতো কত কথা বলছে। না ভাবি, আপনি ভুল ভাবতেছেন। আমি আপনারে মিন করি নাই। আমি বলতে চাচ্ছি ভাইয়ের বোন শিলার কথা। অনেক। দেখো, তোমাকে আমি কিন্তু ছোট ভাইয়ের মতো স্নেহ করি, কিন্তু তার মানে এই না যে তুমি যা বলবে আমি তাই শুনবো বা তাই সহ্য করব। দেখেন, আমি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই। আমি এখানে এসেছি আপনার বোনের বিয়ের প্রস্তাব দিতে। কি? শিলাকে বিয়ের প্রস্তাব? যে ছেলে কিনা পথে ঘাটে যাকে পায় তাকে প্রপোজ করে, সে কিনা হবে আমার ননদের হাজবেন্ড? এত বড় স্পর্ধা হয় কি করে? এতে স্পর্ধার কি আছে বলুন তো ভাবি? আমি একজন বিবাহযোগ্য ছেলে, শিলা একজন বিবাহযোগ্য মেয়ে। আমি একটা ভালো ফ্যামিলির ছেলে। রায়হান ভাইয়ের ফ্যামিলি কত ভালো ফ্যামিলি। অবশ্য আপনার কথা আমি বলতে পারবো না। এটা কিন্তু বেশি বেশি। ও আমার ফ্যামিলি নিয়ে প্রশ্ন করে। আচ্ছা ওই অনেক, তুমি বাসায় এসছো, প্রস্তাব নিয়ে এসছো, ভালো কথা। আমি একটু আমার বোনের সাথে কথা বলি, ওরও তো একটা মতামতের ব্যাপার আছে, তাই না? কথা বলি, তারপর ও যদি রাজি থাকে আমি জানাবো তোমাকে, আমরা কথা বলবো। ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? আপনি বলেন তো, কোন মেয়ে তার মনের কথা মুখ ফুটে বলতে পারে দাদার সামনে? আপনি বলেন। দেখেন, আমি কিন্তু শিলার ট্রু লাভ করি। এরকম ট্রু লাভ আমার জীবনে আগে কখনো আসে নাই। আগের যে লাভগুলো এসেছিল ওগুলো ফলস, ওগুলো এরকম নয়। কিন্তু এই ট্রু লাভ এবারই এসছে। এটা একবারই আসে আর একবারই যাই, আর জীবনে আর দ্বিতীয়বার হয় না। আপনি বুঝতে পারছেন তো? আপনি চাইছিলেন না আমি রিটায়ার্ড রোমিও হই? আমি এখন নিজেই চাই রিটায়ার্ড রোমিও হতে। আমি চাই একজন রিটায়ার্ড রোমিও থেকে আদর্শ স্বামী হতে। আপনি প্লিজ, আপনি শিলারে বলেন আমি ওকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলি, কথাটা বলতে দাও, তারপর আমি ফোন দিব তোমাকে। হ্যাঁ, ফোন দিব, তুমি এসো এসো। আচ্ছা, ফোন দিন কিন্তু, জানাই না মানে। আচ্ছা ভাবি, যদি কোনো অপরাধ করে থাকি তাহলে শিলার সঙ্গে বিয়ের পর আমি মাপ চেয়ে নেবো, ঠিক আছে? এই শোনো, তুমি এখনই পুলিশকে খবর দিয়ে এই ছেলেকে পুলিশে দাও। পুলিশে খবর দিয়ে ছেলেকে পুলিশে দাও? কি করছো আমার সাথে? চুরি করছে না ডাকাতি করছে? বিয়ের প্রপোজাল নিয়ে আসছে, পুলিশে দাও। ও, খুব ইচ্ছা হয়েছে বোনের সাথে এরকম একটা লাফাঙ্গা ছেলেকে বিয়ে দেওয়ার, তাই না? আর তা তো হবেই। আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে না, কিছু তো বললা না। খুব খুশি হয়েছো তুমি, তাই না? দাও, বিয়ে দাও। আরে বুঝলাম না, আচ্ছা এই কথার কথা রাখ বলা হয় না। এই শিলা, শিলা, এই শিলা, আরে এই মেয়ে, হ্যাঁ ভাইয়া। তুই অনেক গান শুনতেছিস না? আর ওখানে কি হয়ে গেছে তুই জানিস? কই না তো। অনেক আসছিল তোর সাথে ওর বিয়ের প্রস্তাব নিয়ে। আমারই আসলে ভুল হয়েছে জানিস। সেদিনের প্রোগ্রামের অ্যারেঞ্জটা করে তোকে ওর সাথে দেখা করে দেওয়াটা আমার মোটেও ঠিক হয়নি। নিজের উপরে এখন জিত লাগতেছে। আহা ভাইয়া, তুমি শুধু শুধু নিজের ভুল দেখছো। তুমি তো ভালোর জন্যই চেয়েছিলে। আর মজার বিষয় কি জানো ভাইয়া, অনেক ছেলেটাকে না আমার খারাপ লাগেনি। ও এক প্রকার আমার চোখ খুলে দিয়েছে। কিরকম? কাউকে অন্ধভাবে ভালোবাসা বা বিশ্বাস করা একদমই ঠিক না, সেটাই ও আমাকে বুঝিয়েছে। বিয়ের সাথে এর সম্পর্ক কি? আছে ভাইয়া আছে, তুমি বুঝবা না, আমি ঠিকই বুঝতে পেরেছি। তবে ও যদি আমার প্রতি ইন্টারেস্টেড না ফিল হতো, আমি কখনো বুঝতেই পারতাম না আজকাল ভালোবাসা যে এতই সস্তা। তোর আজকালকার ছেলেমেয়েরা না কি থেকে কি বলিস, কথার আগা গোড়া মাথা কিচ্ছু বুঝি না। বাদ দে, অনেকের ব্যাপারে কি করবো সেটা বল। আমি কি তোমার কথার কখনো অবাধ্য হয়েছি নাকি? তুমি কি করতে চাও? আচ্ছা শোন, অনেকে কিন্তু আমারও খারাপ লাগে না। এটা ভালো ছেলে, হ্যাঁ মাঝে মাঝে কিছু পাগলামি করে, কিন্তু এর বাইরে কিন্তু আমি ওর মধ্যে খারাপ কিছু দেখি না। ছেলেটা ভালোবাসার টাকা। তবে হ্যাঁ, তোর মতো আমি কিছুই করব না। তুই যা বলবি আমি তাই করব, ওকে? আর এসব গান বাজনা বাদ দিয়ে একটুখানি পড়াশোনাও কর।
কি বলে ডাকবো আপনাকে? শিলা। শিলা। আজ থেকে তুমি শুধু আমার। আপনি বুঝতে পারছেন না। তোমায় কিছু বুঝতে হবে না, তুমি শুধু এটাই বুঝবা যে তুমি আমার, আমি তোমার। ট্রু লাভ চিনলে না? মনে রেখো, ট্রু লাভরে কখনো পায়ে দিয়ে ঠেলতে নেই, বুকের মধ্যে আগলে রাখতে হয়। আপনি সত্যি আমাকে এত ভালোবাসেন? রোমান চাই? যদি চাই? আমি রাজি। তুমি নিশ্চয়ই আকাশে চাঁদ এনে দিতে বলবে না? বাট বিয়ের পর আমাকে কি খাওয়াবেন শুনি? আপনার তো সারাদিন মেয়েদের প্রপোজ করাই কাজ। মেয়েদের প্রপোজ করলে ঘরে নিশ্চয় বাজার সদাই আসবে না? সেসব এখন অতীত। তুমি যে কাউকে জিজ্ঞেস করে দেখো যে তোমারে দেখার পর আমি অন্য কাউকে প্রপোজ করেছি কিনা, সবাই বলবে না। শুধু তাই নয়, আমার চাকরি পাকা হয়ে গেছে। অনেকদিন ধরে কথা চলছিল, সপ্তাহখানেক আগে জয়েন করে ফেলেছি। আর বেতন যা আছে দুজনের দিব্যি চলে যাবে। বাহ, ভালোই তো প্ল্যান করেছেন দেখছি। হ্যাঁ, তা করেছি। প্ল্যানিং তো হয়েছে। বছরে 4টে বোনাস, বছরে 2টো ফরেন ট্যুর, 2টো দেশের মধ্যে ট্যুর। তুমি ট্রাভেল করতে ভালোবাসো তো? দেখো, আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তুমি আমাকে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। বাকিটা জীবন সুখে রাখার জন্য। বাস এটুকুই? আমি রাজি। আর রাজি আছি। গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? নতুন লাক্স। কত দূর গাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হয়ে আছি। পাঠাও পাঠাও। চা না খেয়ে অফিসে যাবে নাকি? ও হ্যাঁ,
আজকে চাই তো খাইনি। না। দাও, গাড়িটাই আসেনি বুঝলে, আজকে আবার অফিসের মিটিংয়ের তাড়া আছে। তারা তো থাকবেই। এখন আমাকে বিয়ে করেছো, এখন আর আমার দিকে নজর দেওয়ার তোমার সময় আছে? এটা তুমি কি বললা? এরকম হয়? তোমার হাতের চাটা না সত্যি দি বেস্ট। মানে কি? আর অন্য রান্না? তোমাকে না কথা বলা যায় না, আমি কি সেই মিন করছি নাকি? এই, কি দেখছো? নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ে দেখছো, তাই না? কি সব বলছো? ওই দেখো না, ওইখানে একটা লোক দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে, সারাক্ষণ আমাদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছিল ওই জায়গায়। এই তো ছিল, ওকে দেখতে পাচ্ছি না। বোধহয় চলে গেছে এর মধ্যেই। এখানে দাঁড়িয়ে ছিল। এখন তোমার বুঝি অফিসে যেতে দেরি হচ্ছে না? ওই যে গাড়ি এসে গেছে, আমি বেরোলাম। হ্যাঁ, এক্সকিউজ মি, একটু শুনুন। হ্যাঁ, কাউকে খুঁজছেন? কই না তো। তাহলে এখানে দেখছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। কেন, এখানে দাঁড়িয়ে থাকা কি অন্যায়? না না, তা অন্যায় হবে কেন? অনেকক্ষণ ধরে দেখছি দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম যদি কোনো হেল্প লাগে। না, লাগবে না। আসলে আমি একজনের জন্য অপেক্ষা করছি, এখানে আসার কথা। ও ঠিক আছে। এটা কি সৌরভ সাহেবের বাসা? এক্সকিউজ মি, এক গ্লাস পানি হবে, খুব তৃষ্ণা পেয়েছে। আপনি ভেতরে ঢুকে পড়েছেন? সরি। এনিওয়ে, পানি। থ্যাংক ইউ। আসলে পানি তো দাঁড়িয়ে খাওয়া যায় না, একটু বসতে পারি? অনেক, তুমি? ওকে, উনি পানি খেতে চেয়েছিলেন। আমি অফিসে গেলাম, আপনি বাইরের লোককে বাসায় ঢুকালাম। তুমি এসব কি বলছো? বুঝতে পারছো না? আচ্ছা, আমি তাহলে আসি। এই দাঁড়ান, খবরদার নড়বেন না। আপনি কে? আমি দীপু। তো আপনার সঙ্গে যখন নিচে দেখা হলো, আপনারা জিজ্ঞেস করলাম, আপনি বললেন যে কারো খুঁজছেন। আমার বাসায় কি করছেন তাহলে? উনি যেন এখানে কাকে খুঁজতে এসেছেন। অন্য কাউকে খুঁজতে এসে আমার বাসায় বসে পানি খেলো, আর তুমি বসালে ওকে? তুমি কি আমাকে বোকা ভাবো? ওনাকে আর বোকা বানিয়ে লাভ কি, সত্যিটা বলে ফেলাই ভালো। সত্যি? কিসের সত্যি? শিলা, তুমি তো আমাকেও বোকা বানিয়েছো। তুমি আমাকে বলেছিলে তুমি হায়ার স্টাডি করতে বাইরে আছো, কিন্তু না, তুমি দেশে এই ভদ্রলোককে বিয়ে করে দিব্যি সংসার করছো। আমাকে একটা ইনফর্মও করোনি তুমি। আর আমাকে ডিভোর্স না দিয়ে তুমি তাকে বিয়ে করছো, এটা তো করতে পারো না। ডিভোর্স? আপনি এসব কি বলছেন? আমি আপনাকে বিয়ে করতে যাব কেন?
এখন তো তুমি আমাকে চিনতেই পারছো না। শিলা কি বলছিল লোকটা? আরে আরে আমি ওনাকে চিনিই না, আমি ওনাকে কোনোদিন দেখিনি। বিশ্বাস করো অনেক, উনি মিথ্যা বলছে, আমি ওনাকে চিনি না। আমার কি মিথ্যা বলতে ঠেকা পড়েছে? হ্যাঁ, আমি শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো? ঠিক আছে, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আমি আঙ্গুল বাঁকা করতে জানি। আমি মামলা করব, কোর্টে যাব, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে শুনি? একটা মানুষ বিয়ে করলে কি প্রমাণ থাকে? বিয়ের কাগজপত্র সব আমার কাছে আছে। কই দেখি কাগজপত্র। ব্রাদার, এটা কি ড্রাইভিং লাইসেন্স মানুষ পকেটে নিয়ে ঘুরে? যখন প্রয়োজন হবে আমি সব উপস্থাপন করব। দেখো শিলা, যা হওয়ার তো হয়েছে, এখন আমাদের কিছুটা ভাবতে হবে। ওই ছেলে যদি সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হয় তাহলে তো আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। তার মানে তুমি বিশ্বাস করেছো ওই ছেলের সঙ্গে আমার কিছু ছিল? আমি তোমাকে কতবার বলবো, আমি ওই ছেলেকে চিনি না, আমি কখনো দেখিনি। আমি তো বুঝতে পারছি না যে সে বারবার এক কথা কেন বলছে। তাহলে সেটা আমি কি করে বলবো? বারবার এক কথা শুনতে আর ভালো লাগে না। ভাবো তো, এখন যদি সেই ছেলে প্রমাণ নিয়ে আসে আর মামলা ঠুকে দেয়, তাহলে এলাকায় মুখ দেখাতে পারবো আমরা? তাই বলি কি একটা মিউচুয়াল করে নেওয়া উচিত। তোমার কিচ্ছু করতে হবে না, তোমার তো এলাকায় মুখ দেখানোর ভয়, তাই না? আর ভয় পেতে হবে না, আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাচ্ছি, তুমি থাকো তোমার মতো। আরে আজব ব্যাপার তো। তোমার কি মনে হয় তুমি একাই মেন্টাল প্রেসারে আছো, আমি নাই? তোমাকে মেন্টাল প্রেশার থেকে মুক্তি দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি। আর যেখানে তুমি আমাকে বিশ্বাসই করো না, সেখানে সংসার করারই বা অর্থ কি? কোত্থেকে কি হলো কে জানে। আগেই বলেছিলাম এই ছেলের সাথে বিয়ে দিও না। এখন দেখো, বিয়ের 3 মাস যেতে না যেতেই শিলাকে চলে আসতে হলো। আমি কি বুঝতে পেরেছিলাম নাকি যে এই ছেলে এরকম সন্দেহপ্রবণ হবে? এখন শিলার দায়িত্ব কে নিবে? এসব কথাগুলো তো একটু আস্তে বলা যায় না? একটু তো আমরা পরেও তো কথা বলতে পারি, তাই না? পরে আবার কবে? মানে আমার কথা যদি তুমি আগে শুনতে, তখন তো আর এইসব ফেস করতে হতো না, তাই না? ভাইয়া, ভাবি, আমার মনে হয় এখানে এসে তোমাদের ঝামেলায় ফেলে দিলাম, কিন্তু বেশি দিন ঝামেলা পোহাতে হবে না। লেখাপড়া শিখেছি, নিজের দায়িত্ব নিজেই নিতে পারবো, জাস্ট কয়েকটা দিন। না না শিলা, তুমি আমাকে ভুল বুঝো না। আমার তো তোমাকে নিয়ে কোনো আপত্তি নেই, আপত্তি তো অনেককে নিয়ে। আচ্ছা, আমাকে এটা বলতে, ছেলেটাকে তোর বিরুদ্ধে এইরকম একটা মারাত্মক অভিযোগ করলো? বিশ্বাস করো ভাইয়া, আমি নিজেই বুঝতে পারছি না ছেলেটা আসলে কে। এই ছেলে তো আবার এলাকাতে নাকি সালিশও ডাকছে, সে তার বউকে ফেরত চায়, আমাকেও যেতে বলছে। আমি আসলে কি করবো এখন? আমি কিছুই বুঝতেছি না। আমিও যাব।
কেমন আছেন? ভালো আছে। ওই বেটা মজা নিচ্ছে কিন্তু ভাই লাগে। ভাই কেমন আছে তুই জানোস না? দেখাস না ভাইয়ের মুখটা সুখে একদম কাঠ হয়ে গেছে। অনিক ভাই আপনার উপর তো মানে অনেক ঝড় ঝাপটা যাইতেছে তাই না? ভাই মন খারাপ করেন না ভাই। অবশ্য মন খারাপ না করি বা কি করবি? এই ভাই লাইফে এত মাইরে প্রপোজ করলো কিন্তু শেষ পর্যন্ত কিনা বিয়া করলো একটা প্রায় সব কটার দাঁত ফেলে দেবো বুঝলি। ভাই রাগ করেন কেন? সুজন কি ভুল কিছু বলছে? আর আপনি থাপ্পড়ে সবার দাঁত ফেলাই দিলেই কি আপনার এই সমস্যার সমাধান হইব? ওই ছেলে সালিশ দেখছে আর সালিশে যদি প্রমাণ হয় যে আপনার বউয়ের সাথে তার আগে বিয়ে হয়েছিল তাহলে তো সেকেন্ড দিন হইলো তাই না? বন্ধু ঠিকই তো বলছস। এমন প্রমাণ হইলে কি সবারই আপনি থাপড়াইবেন? গোলাপের নির্যাস আর ভিটামিন ই সহ নতুন লাক্স দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল তখন আলোর কি দরকার? নতুন লাক্স। আজকে আমরা এখানে বসেছি সবাই একটা গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে। আর এই অভিযোগটি করেছে দিদি। তার অভিযোগ হচ্ছে সে বিদেশে থাকাকালীন অবস্থায় তার স্ত্রী তাকে বিদেশের উচ্চশিক্ষার নাম করে সে আরেকটি দেশে চলে যায় এবং সেই থেকেই তার স্ত্রীর সাথে সে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ফলশ্রুতিতে সম্প্রতি সে দেশে চলে আসে। এসে সে জানতে পারে তার স্ত্রী বিদেশ না গিয়ে দেশে আরেকটি বিয়ে করেছে। কি ঠিক কিনা? জি চাচা, ঠিক। আচ্ছা, আপনি কাকে আপনার স্ত্রী বলে দাবি করছেন? শিলাকে। দেখেন ভাই, আমি আপনাকে আগে কখনোই দেখিনি। আপনি কি করে আমার জামাই হন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ভুল তো আমারই হয়েছে। বিয়ে করে ওকে দেশে রেখে বিদেশে চলে গেছে, আমার তো। আচ্ছা, শিলা যে আপনার স্ত্রী সে বিষয়ে আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি, আমার কাছে প্রমাণ আছে। এই ফাইলের মধ্যে সব তথ্য আছে। প্রমাণ না থাকলে আমি সালিশটা রাখতাম না, কিন্তু আমি চাই এই প্রমাণগুলো আপনাদের হাতে দেওয়ার আগে শিলা তার নিজের মুখে সবকিছু স্বীকার করবে। আমি কি স্বীকার করব? আমার যা বলার তো আমি বলেছি। আপনি সত্যি করে বলুন তো, আপনি আমার নামে কেন এসব অভিযোগ করছেন? আপনি কি চান? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ কে কাকে দেয় এটাই হলো এখন দেখার বিষয়। উনি যে কাগজপত্রগুলো দাখিল করেছিলেন বিবাহের প্রমাণ স্বরূপে, সেগুলো আমি উকিল সাহেবকে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। দুদিন ধরে সেগুলো পরীক্ষা করা হয়েছে, আর তার রেজাল্টটা কি এখন উকিল সাহেব নিজেই বলবেন। বলেন। উনি ঠিকই বলেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম কাগজপত্র সম্পূর্ণই ভুয়া এবং বানোয়াট। এবারে আমার বোন নামে মিথ্যা অভিযোগ আনা, আমার চেষ্টা করা। শান্ত হও, শান্ত হও, বসুন, বসে থাকেন। উনি যদি কাগজপত্র ভুয়াই এনে থাকে তাহলে আমরা অবশ্যই ওনাকে জালিয়াতি কেসে পুলিশে দেব। কিন্তু ওনার এই মিথ্যা অভিযোগের জন্য যে আমার সংসার শান্তি বাঁধলো সেটার কি? আমার বোর সঙ্গে আমার মনোমালিন্য হচ্ছিল, সেই ক্ষতিপূরণ কে দিবে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? প্রমাণ দিন। আচ্ছা, আপনি কি জানেন আপনি যদি প্রমাণ দিতে না পারেন আর আমি যদি আপনাকে নিচে নিয়ে যাই এবং সবাইকে ব্যাপারটা খুলে বলি, কোনো ধোলাই খাবেন একটা? আমি জানি, কিন্তু আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে? কিসের অন্যায়? ধোকাবাজি করে আবার বড় বড় গলা দেখাচ্ছি উনি। ধোকাবাজি? ধোকাবাজ কে? আমি না আপনি? আপনি আমার সাথে যেই চালটা চেলেছিলেন ঠিক সেই চালটাই আমি আপনার সাথে চালছি। মানে? কয়েক বছর আগে আমি যখন বিদেশে ছিলাম, আপনার হাজব্যান্ড অনিক সাহেব উনি আমাকে ফোন করেছিলেন। ফোন করে আমাকে আমার গার্লফ্রেন্ড সম্পর্কে অনেক আজে বাজে কথা বলেন। কথাগুলো শোনার পর আমার মাথা একদম আগুন ধরে যায়।
আমি আমার গার্লফ্রেন্ডকে কল করি, তার সাথে আমার ঝগড়া হয় এবং যার ফলশ্রুতিতে আমাদের ব্রেকআপ হয়ে যায়। এর কিছুদিন পর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি উনি যে তথ্যগুলো আমাকে দিয়েছিলেন সবগুলোই মিথ্যে, এবং এই কাজটা উনি করেছিলেন আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করার জন্য। তখন আমার রিয়েলাইজেশন হয় যে একজন অপরিচিত মানুষের কথায় বিশ্বাস করে নিজের প্রিয়জনকে অবিশ্বাস করাটা অনেক বড় ভুল। আমি দেশে ফিরে আসি, কিন্তু এসে শুনি যে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। ইন দ্য মিন টাইমে আপনাদের দুজনেরও বিয়ে হয়ে যায়। তখন আমার মাথায় জেদ চেপে ওঠে এবং আমি চিন্তা করি যে ওনাকে একটা আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। অন্য মানুষকে ভুল বোঝাবুঝি করে সম্পর্ক ভেঙে দেওয়ার কষ্টটা আমি ওনাকে পাওয়াতে চেয়েছিলাম। কিন্তু তাই বলে আপনি একটা সংসার ভাঙবেন? কেন ভাঙবো না বলুন, কেন ভাঙবো না? আজকে ওনার কারণে আমার ব্রেকআপ হয়ে গেছে। আজকে আমারও একটা সুখের সংসার হতো, আমি আমার প্রিয়জন নিয়ে সুন্দরভাবে একটা সংসার করতে পারতাম। উনি আমার সংসার ভেঙে দিব্যি নিজে একটা সুন্দর সংসার করছেন। আমাকে কষ্ট দিয়ে উনি সুখে থাকবেন, এটাকে আমি মেনে নিতে পারবো? কখনই না। বলুন, এই ঘটনাটা যদি আপনাদের কারো সাথে হতো, আপনারা মেনে নিতে পারতেন? আমার বলা শেষ। এখন আপনারা যদি আমাকে কোনো শাস্তি দিতে চান, ওনাকে ছেড়ে দেওয়া হোক। আসলে ওনার সাথে যা ঘটেছে উনি সেটাই ফিরিয়ে দিতে চেয়েছেন। এইসব হয়তো বা আমার সাথে না ঘটলে আমার কখনো বোধোদয় হতো না। শিলা, দেখো আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য, তাও তোমার সামনে আমি হাত জোড় করতেছি। আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? আমার মনে হয় আমাদের আলাদা থাকাই ভালো। একবার কোনো কিছু ভাঙলে তার জোড়া লাগে না, আর লাগলেও দাগ থেকে যায়। বুঝতে পারছি, কিন্তু কি করব? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মামার বাড়িতে মানুষ, সম্পর্ক, বিশ্বাস, এই কথাগুলো বোঝার আগেই জীবনের বাস্তবতার সঙ্গে লড়াই করতে গিয়ে অনেক জিনিস আমার অজানা থেকে গেছে, অচেনা থেকে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কখনোই হারাতে চাইনি। আর এই হারানোর ভয়টা এত তীব্র হয়ে উঠেছিল যে আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক করছি না ভুল করছি। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো, আমি বুঝতে পারছি যে কিছু ছোটখাটো ভুল বুঝাবুঝি, সন্দেহ এক এক সময় জটিল রূপ ধারণ করে, অথচ আমরা একটু সাবধানে চললে সেই ভুল বুঝাবুঝিকে এড়িয়ে চলতে পারি, সঠিক পথে চলতে পারি। শিলা,
সেই সঠিক পথ এখন কে দেখাবে শুনি? কেন গুগল ম্যাপ? গুগল ম্যাপ? তুমি তুমি এখনো বদলাওনি? তুমি তুমি এরকমই থাকবে সারা জীবন? মনে হয় না। তার মানে কি তুমি এখনো মেয়েদের প্রপোজ করবে, এখনো মেয়েদের পিছনে ঘুরবে? গুগল ম্যাপ নিয়ে ঘুরবো। তুমি